নমস্কার। নর্থ বেঙ্গল সায়েন্স অ্যান্ড কালচারাল সোসাইটির পক্ষ থেকে আমরা যে পটলের চিকিৎসার জন্য যে ফান্ড আমরা কালেকশন করেছিলাম তা গতকাল আমরা সবাইকে সব টাকা রিফান্ড করেছি। তো সেই সংক্রান্ত এবং পটলের যে শারীরিক অবস্থা সেই সংক্রান্ত একটি ছোট্ট আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা টাকা কালেকশন শুরু করেছিলাম হচ্ছে 13 তারিখ থেকে। 13ই জুলাই থেকে আমরা কালেকশন শুরু করেছিলাম। 17ই জুলাই আমরা কালেকশানকে ইতি টেনেছি। তো দুটো কিউআর আমার দেওয়া ছিল। প্রথম কিউআরটা ছিল হচ্ছে একটা এসবিআই কিউআর ছিল, আর তারপরটা ছিল হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের, আর এই সমস্ত ছিল মৈনাক সরকার অ্যাকাউন্টে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এটা হচ্ছে আমাদের যেটা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের যে সেকেন্ড কিউআরটা, এই সেকেন্ড কিউআরের এই যে প্রত্যেকটি জায়গায় দেখুন রিটার্ন লেখা আছে, এবং এখানে যে লাল কলম দিয়ে যেটা লেখা আছে সেটা হচ্ছে রিফান্ড করার পর যিনি টাকা পাঠিয়েছিলেন তার অ্যাকাউন্টে আমরা টাকাটা পাঠানোর পর যে ট্রানজ্যাকশন আইডি, সেই আইডিটা কিন্তু প্রতিটা পেজে আমাদের এই যে সব মেনশন করা আছে। প্রত্যেকটা পেজে কিন্তু আমাদের এই ট্রানজ্যাকশন আইডিটা মেনশন করা আছে। যে যত টাকা দিয়েছেন তার কাছে তত টাকা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, মানে সেকেন্ড দিন যে কিউআরটা দিয়েছিলাম সেখানকার চলে গেছে। আমরা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে আমরা পেয়েছিলাম হচ্ছে আপনার 12,570 টাকা। এই 12,570 টাকা কিন্তু তারা পেয়ে গেছেন। এবারে আসি প্রথম কিউআরটা, যেটা হচ্ছে এসবিআইয়ের ছিল। এসবিআইয়ের এই কিউআরের মাধ্যমে আমরা পেয়েছিলাম 21,583 টাকা। মোট 34,160 টাকা আমরা কালেকশন করেছিলাম। এর মধ্যে এই এসবিআইয়ের মধ্যে যেগুলোতে আমাদের ইউপিআই আইডি ছিল সেগুলোতে রিটার্ন করে টাকা পাঠানো হয়েছে। যেগুলোতে ফোন নাম্বার ছিল সেগুলোতে পরে ফোন করে আমরা কনফার্ম কিউআর করে টাকা পাঠিয়ে দিয়েছি। কিন্তু এখানেও 4-5 জন ব্যক্তি রয়েছেন যারা আমাদেরকে টাকা নেবেনই না বলেছেন, এবং তারা কোনোভাবেই রিফান্ড নেবেন না বলেছেন। তো তাদের টাকাটা আমরা রিফান্ড দিতে পারিনি। তাদের টাকাটা আমরা পটলের সরকারি হসপিটালের চিকিৎসার জন্য যে অ্যাকাউন্ট, সেখানে আমরা সেটাকে জমা করেছি। এবারে তো এটার মধ্যেও সেম প্রসেস করা আছে। এই মানে রিটার্ন কালো কলম এবং লাল কলম দিয়ে লেখা আছে, আর যেগুলো NBSCS লেখা আছে তারা আমাদেরকে সেই টাকাগুলো তো আমাদের কোনোভাবেই নেবে না, তারা সেটা রাখতে বলেছে আমাদেরকে। তো এখানেও আমরা সমস্ত কিছু আপডেট আমাদের দেওয়া আছে। এবার এই যে দুটো পেজ, এই দুটো হিসাবে সমস্ত পেজগুলো আমরা আর কিছুক্ষণ পরেই আমাদের ফেসবুক থেকে আমরা পোস্ট করে দেব। এবার দু একটি কথা, যেমন আমাদের মৈনাকবাবু গেছিলেন তিনি ব্যাংকে, অনেকের এখানে ইউপিআই আইডি মেনশন করা নেই, ফোন নাম্বার মেনশন করা নেই এই ডিটেলসগুলোর মধ্যে। তো ব্যাংক ম্যানেজার বলেন যে 20 টাকা 30 টাকা এতগুলো খোঁজা, এতবারগুলো মেল করা পসিবল না। তো তারপরেও আমরা খুঁজে করেছি। আর যে 2-3 জন 4 জন যাদের টাকাটা আমরা ফেরাতে পারিনি, কোনোভাবেই কোনো ক্লু আমাদের কাছে নেই, তারা যদি মনে করেন যে তাদের টাকা তারা পাননি, আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের আগামী পোস্টে সেই ফোন নাম্বারগুলো দিয়ে দেবো। আপনারা যোগাযোগ করতে পারেন 8101314887। আমি আবার বলে দিচ্ছি 8101314887, এবং নাম্বারটা বলো 9064057552। আরেকবার বলো। আরেকবার বলছি, ফোন নাম্বারটা 9064057552। আপনারা এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবারে আমি এখানে অনেকেই রয়েছেন যারা যেমন অর্পণবাবু নামে কিছু ট্রেস পাইনি, মিস তানিয়া সামথিং হবে ট্রেস পাইনি। তা আপনারা যদি আমাদের ভিডিওটা দেখেন, তাহলে যদি আপনার টাকাটা ফেরত দেওয়ার জন্য আমরা রয়েছি, আপনারা ফোন করে কিউআরটা পাঠালে আমরা টাকাটা ব্যাক করে দেবো। আর তাদের মধ্যে ওই রতন দাস মহাশয়, রাজাপতি সিং মহাশয়, মৃণাল রায় মহাশয়, আকাশ দাস মহাশয়, সুভাষিস ধর মহাশয়, এনারা বলেছেন যে এনারা টাকা কোনোভাবেই ফেরত নেবেন না, এবং এই টাকাটা পটলের জন্যই খরচ হবে। তো আমরা পুরো মোটামুটি আপনাদের হিসাব দিয়ে দিলাম। আর পটলের যারা অফলাইন ফান্ড, যারা পটলকে সাহায্য করছেন, মানে এই কিউআর ব্যতীত করতে চান, তারা করতে পারেন, তারাও আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। অফলাইনে কার টাকায় কোন দিন পটলের কী সাহায্য হচ্ছে, কোথায় যাচ্ছে, সেটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। ফেসবুকে আমরা ডেলি দিচ্ছি, আমাদের পেজ থেকে আপনারা দেখতে পারেন। এবারে পটলের শারীরিক অবস্থা স্থিতিশীল, আগের থেকে অনেকটাই ভালো, হিমোগ্লোবিনটা একটু বেড়েছে। আজকে আমাদের গিয়েছিলেন দুজন, তারা দেখে এসছেন। তো আগামী সোমবার ওর ইউএসজি হবে। ইউএসজি হওয়ার পর আশা করছি কিছুদিনের মধ্যে সুস্থ হবে, এবং আমরা ওকে সম্পূর্ণ ভালো করে অপারেশন করে ওকে আমরা মেকিং নিয়ে আসতে পারবো। আমরা আপনাদের যারা রয়েছেন তাদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা নমস্কার আপনাদের দিচ্ছি। আপনারা যে হারে আমাদের ভালোবাসা দিয়েছেন এই পটলের বিষয়টির জন্য, আপনারা যে হারে আমাদের উপরে ভরসা রেখেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন, নর্থ বেঙ্গল সায়েন্স অ্যান্ড কালচারাল সোসাইটির পাশে থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর পটলকে আমরা সুস্থ করবই, আপনার জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ।